কত বড় একটা ন্যাক্কারজনক ঘটনা গতকাল হয়ে গেছে। এই ধরনের ঘটনাগুলো আসলে কতটুকু যৌক্তিক, প্রশ্ন আপনাদের কাছে, প্রশ্ন পুরো জাতির কাছে। একটা ক্রিকেট সমর্থক স্টেডিয়ামে যেতেই পারে, একজন ক্রিকেট সমর্থক যে যাকে সমর্থক করে তাকে নিয়ে উল্লাস করতেই পারে। এখন এই কারণে যে আপনারা প্রতিপক্ষ দলের যে ক্রিকেট সমর্থকরা আছেন তারা যে সেই ছেলেটাকে মারবেন, মেরে মনে করেন যে মাজায় এই ছেলেটা মাজায় খুব চোট পাইছে, তারপরে দেখা যায় যে ওইখানে কিছু মানুষ তারপরে পুলিশ প্রশাসন মিলে এই ছেলেটাকে মেডিকেল নিয়ে যাচ্ছে। এরকম একটা ন্যাক্কারজনক ঘটনা গতকালকে হয়ে গেছে। আচ্ছা, এটা কি কোনো সুশীল সমাজের মানুষের কাজ? আচ্ছা, এটা কি কোনো ভদ্রতা হইল? আচ্ছা, আপনাদের দেশে যাওয়ার পরে আপনারা যে এই রবি ছেলেটাকে মারলেন, আচ্ছা এই রবি ছেলেটাকে মারলেন, ঠিক আছে, বেশ ভালো কথা, অন্য সমর্থকরা মারলেন। আচ্ছা, আপনাদের দলটা কি কখনো বাংলাদেশে আসবে না? আপনাদের দলটা কি কখনো আমাদের বাংলাদেশে আসে না? আপনাদের সাথে কি আমরা কি এই ধরনের ব্যবহার করছি? ভবিষ্যতে নেক্সট টাইম তো আপনাদের দলটা আমাদের বাংলাদেশে আসবে এবং কি আপনাদের যে সমর্থক ওনারাও কিন্তু আমাদের বাংলাদেশে আসবে। এখন তাই বলে কি আপনাদের এই সমর্থকদেরকে আমরা কি ধরে মারবো? তীব্র নিন্দা জানাচ্ছি এই বিষয়টা। খুব দুঃখজনক একটা বিষয় গতকাল ঘটে গেছে, মর্মান্তিক একটা বিষয় ঘটে গেছে। আমি বলবো এক কথা মর্মান্তিক, কারণ এই ধরনের বিষয় এই ধরনের ঘটনাগুলো আসলে সচরাচর ঘটে না কোনো স্টেডিয়ামে। ইন্ডিয়ার মতো একটা স্টেডিয়াম কানপুরায় এই ধরনের ঘটনাটা হয়ে গেছে। আসলে খুব লজ্জাজনক একটা বিষয়, খুব দুঃখজনক একটা বিষয়। আমি তীব্র নিন্দা জানাচ্ছি এই বিষয়টাকে। আমি মনে করি বাংলাদেশের যেই বিসিসি বোর্ড আছে তারা একটা আইসিসির কাছে একটা নোটিশ পাঠাক এই বিষয়টাকে নিয়ে। আইসিসি যেন দ্রুত এই বিষয়টাকে নিয়ে তদন্ত করে। বাংলাদেশ থেকে একটা তদন্ত কমিটি গঠন করা হোক যে এই ধরনের কার্যকলাপ যদি এরকম নিয়মিত হতে থাকে ভাই, তাহলে তো স্টেডিয়ামে কোনো সমর্থক যাবে না। গতকাল ইন্ডিয়াতে রবি যে ছেলেটাকে মারা হইলো, এই ধরনের ঘটনাগুলো যদি স্টেডিয়ামে হয় তাহলে স্টেডিয়ামে আসলে কোনো সমর্থকই যাবে না। চিন্তা করবে যে নিজের টাকা দিয়ে টিকিট কিনে 8 থেকে 10,000 টাকা দিয়ে নিজের টাকা দিয়ে টিকিট কিনে তারপরে খেলা দেখতে গিয়ে আমি কোনো একটা দলকে সমর্থক করব, তারপরে প্রতিপক্ষ দলের সমর্থকরা এসে আমাকে মারবে। এটা কি কোনো ভাই ভালো মানুষের কাজ হলো? এটা কি কোনো ভালো কোনো রাষ্ট্রের কাজ হলো? এটা কি সুশীল সমাজের কাজ হলো? তাকে তীব্র নিন্দা জানাচ্ছি। আশা করছি এই বিষয়টাকে আপনারা খতিয়ে দেখবেন। তো ভারতকে কিছুদিন যাবত আমাদের বাংলাদেশের যেই ইলিশ মাছ দেওয়া হচ্ছে না, আমার মনে হয় বিষয়টা এরকম হতে পারে যে ভারতকে ইলিশ দিতেছে না, যার কারণে হয়তো ওই ক্ষোভের থেকে হয়তো এই রবি ছেলেটাকে মারা হয়েছে। তীব্র নিন্দা জানাচ্ছি আর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আপনারাও কিন্তু আমাদের বাংলাদেশে আসবেন, ইন্ডিয়াকে বলতেছি, আপনাদের ক্রিকেট টিমটা যখন আমাদের বাংলাদেশে আসবে, আচ্ছা আমাদের স্টেডিয়ামে কি আপনাদের সমর্থক থাকবে না? থাকবে নাকি থাকবে না? তীব্র নিন্দা জানাচ্ছি। আমি মনে করি যে ইন্ডিয়ার যেই প্রশাসনিক যে সিস্টেম আছে তারা এই বিষয়টা তদন্ত করুক এবং কি আমাদের বাংলাদেশে যে বিসিসি বোর্ড আছে তারা এই বিষয়টাকে তদন্ত করে আইসিসির কাছে একটি প্রতিবেদন জমা দেয়, তারা যেন এই বিষয়টাকে খতিয়ে দেখে। যদি এরকম হতেই থাকে তাহলে আমার মনে হয় না যে ভবিষ্যৎ প্রজন্মে কোনো সমর্থক কোনো ক্রিকেট টিমের সাথে কোনো দেশে যাবে যে ওইখানে সমর্থক করবে। এই যে রবি ছেলেটাকে মারলো, এই রবি ছেলেটা বা এরকম আরো অনেক রবি আছে যারা হয়েছে মনে করেন যে এই ক্রিকেট স্টেডিয়ামে যে ক্রিকেটারদের মনে শক্তি যোগায়, ক্রিকেটারদের মনে ভালোবাসা যোগায়। একটা ক্রিকেটারের মনে যদি ইমেজই না থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই ক্রিকেটারটা খেলতে পারবে না, একটু খারাপ খেলবে বা ভালো খেলবে। বা যখন ক্রিকেটারগুলো খারাপ খেলে তখন কিন্তু এই ধরনের মানুষই আসলে মনে শক্তি যোগায়, যার কারণে টিমগুলো জিততে পারে। তো যাই হোক, খুব খারাপ লাগছে, তীব্র নিন্দা জানাচ্ছি বিষয়টাকে। আমরা মনে করি যে বিসিসি বোর্ড আইসিসি মিলে এই বিষয়টাকে খতিয়ে দেখবেন। তীব্র নিন্দা জানাচ্ছি বিষয়টাকে, তীব্র নিন্দা জানাচ্ছি। একটা কথা মনে রাখবেন, ইন্ডিয়ার টিমটাও কিন্তু বাংলাদেশে কখন না কখন আসবে, তখন কিন্তু বিষয়টাকে ভালোভাবে কিন্তু বিষয়টা তখন দেখা হবে। তো যাই হোক, মৃত্যু খুব নিকটে, তাই আসুন মৃত্যুর কথা স্মরণ করি, আসুন সবাই মিলে নামাজ পড়ি, হিংসামুক্ত সমাজ গড়ি। আপনাদের একটু ভালোবাসা পেলে হয়তো এগিয়ে যেতে পারবো আরো অনেক দূরে। ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম রুবেল। আসসালামু আলাইকুম।